নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব খুবই লোভনীয় একটা রেসিপি, বয়েলড চিকেন মোমো। ফুটন্ত গরম জলে মোমোগুলো দিয়ে কিভাবে আমি সেদ্ধ করলাম সেই রেসিপি তোমাদের আজকে করে দেখাবো। আর এই মোমোগুলো খুবই সফট, জুসি আর অত্যন্ত সুস্বাদু হয়। চিকেন মোমো বানানোর জন্য 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা কিন্তু আমি পেস্ট করিনি, কিমা করে নিয়েছি। তাতে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে রেখেছিলাম, দিলাম 2 কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা অবশ্য তোমরা তোমাদের পছন্দ মতন দেবে, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। 1/2 চামচ রসুন বাটা আর কিছুটা স্প্রিং অনিয়ন কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেব 1 চামচ ভিনিগার, 1 চামচ দিয়ে দেব ডার্ক সোয়া সস, আর নুনটা অল্পই দেব কারণ সোয়া সসেও নুন আছে, সেই জন্যে 1/2 চামচ মতন নুন দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ ফ্রেশ গোলমরিচ গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে আমার মেশানো হয়ে গেলে গ্যাস অন করে একটা তড়কা প্যান বসিয়ে তাতে 2 চামচ মতন বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি গ্যাস বন্ধ করে দেব। তারপরে এই বাটারটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। এই বাটারটা দেওয়ার কারণে চিকেন মোমোটা কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। খুব ভালো করে বাটারটা মেশানো হয়ে গেছে। এবার আমি এটা আধ ঘন্টার জন্য রেখে দেব। একটা বোলের মধ্যে 1 বাটি ময়দা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম 4 চামচ কর্নফ্লাওয়ার। সামান্য নুন দিয়ে দিলাম। ড্রাই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প ঈষদ উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। খুব ভালো করে আমি ময়দার ডোটা মেখে নেব। আর ময়দার ডোটা মাখার সময় একবারে কিন্তু জল দেবে না, অল্প অল্প জল দিয়ে মাখলে ডোটা মাখা ভালো হবে। ডোটা খুব ভালো করে মাখা হয়ে গেলে এটাকেও আমি রেখে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে। এবার একটা ফ্রাইং প্যানে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। তারপরে ঠান্ডা করে মিক্সিং জারে শুকনো লঙ্কাগুলো গুঁড়ো করে নেব। তৈরি হয়ে গেল চিলি ফ্লেক্স। চিলি গার্লিক অয়েল বানাবো, তার জন্য আমি বেশ কিছুটা রিফাইন তেল গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 2 চামচ রসুন কুচি দিয়ে দেব। রসুনগুলো তেলের মধ্যে হালকা লাল করে ভেজে নেব। তারপরে আমি এই রসুনগুলো ছেঁকে নেব। তেলটা আলাদা করে নিলাম। এবার এই চিলি ফ্লেক্সের মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ তিল, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচেরও কম দিলাম রসুন বাটা। সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর আমি যে তেলটা বানিয়ে রাখলাম সেই তেলটা, গরম তেলটা এই মশলার ওপর ঢেলে দেব। এবার ভালো করে মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে চিলি গার্লিক অয়েল। এদিকে ময়দার ডোটাও কিন্তু ভালো মতন সেট হয়ে গেছে। আমি ঢাকনা খুলে আর একটু ময়দাটা ঠেসে তার থেকে লেচি কেটে নেব। একটু বড় বড় করে লেচি কেটে নেব। একটা রুটির মতন বড় করে বেলে নেব। সামান্য একটু ময়দা ছিটিয়ে আমি বড় রুটির মতন বেলে নিলাম। আর একটা বাটি দিয়ে আমি এইভাবে দেখো গোল গোল শেপ করে কেটে নেব। তাহলে আমার একবারে 3টে মোমোর লুচি বেলা হয়ে গেল। এবার আমি একটা করে লুচি নিয়ে মোমোগুলোকে তৈরি করব। আমি একটা লুচি নিয়ে নিলাম। তোমরা দেখো আমি কিভাবে মোমোটা তৈরি করছি। একটা লুচির মধ্যে আমি 1 চামচ করে চিকেনের যে পুরটা আমি মিশিয়ে রেখেছিলাম সেই পুর দিয়ে দিলাম। তারপরে একটা হাতে চেপে ধরে থাকবে আর একটা হাত দিয়ে এইভাবে একদিকটাই ফোল্ড করবে। একদিকটা এইভাবে ফোল্ড করে দেখো একটা মোমোর শেপ তৈরি হয়ে গেল সুন্দর। মোমোগুলো তোমরা যে যেমন পছন্দ করো সেই রকম ডিজাইনের বানাবে। আমার সব কটা মোমো তৈরি করা হয়ে গেছে। গ্যাস অন করে আমি একটা কড়াইতে বেশ কিছুটা জল গরম করতে দিলাম। এই জলের মধ্যে আমি 1 চামচ রিফাইন তেলও দিয়ে দিয়েছি যাতে মোমোগুলো একটার গায়ে একটা লেগে না থাকে। এইবার একটু ফাঁকা ফাঁকা করে মোমোগুলোকে দিয়ে দিলাম। কড়াইতে কিন্তু জলটা একটু বেশি দিতে হবে যাতে মোমোগুলো ডুবে থাকে। এবার ভালো মতন ফুটে গেলে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে 4-5 মিনিট বসিয়ে রাখবো। এইভাবে সেদ্ধ করলে কিন্তু
মোমোগুলো হতে বেশি সময় লাগে না, 5-6 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যায় আর ভেতর থেকে খুব সফট আর জুসি হয়। মোমো সস বানাবো, তার জন্য আমি একটা বোলের মধ্যে 2 চামচ ডার্ক সয়া সস দিয়ে দিলাম আর 2 চামচ দিয়ে দিলাম লেবুর রস, 2 চামচ নর্মাল জল দিলাম আর চিলি গার্লিক অয়েল আমি দিয়ে দেবো 2 চামচ। এটা তোমরা যে যেমন ঝাল পছন্দ করবে কম বেশি দিতে পারো। ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম। আমার মোমোর সসটাও তৈরি হয়ে গেল। এবার আমি একটা বাটিতে মোমো সস নিলাম আর একটা বাটিতে টমেটো কেচাপ দিয়ে দিলাম। এবার মোমোগুলোকে আমি একটা প্লেটের ওপর তুলে তোমাদের সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। এই মোমো এতটাই টেস্টি হয় খেতে যে একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। আর তোমাদের আমি একটা মোমো ভেঙে দেখিয়েও দিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারলে মোমোটা কতটা সফট হয়েছে আর ভেতর থেকে ততটাই জুসি। তাহলে তৈরি হয়ে গেল সুস্বাদু বয়েলড চিকেন মোমো। রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।